কেমন করে দুলবে? আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বসেছিলাম। আল্লাহর রাসূল যখন কিয়ামতের কথা বলতে লাগলেন, জান্নাত জাহান্নামের কথা বলতে লাগলেন, এমনি করে আল্লাহর রাসূল আলোচনা করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে দিলেন যাতে আমার বান্দারা কি করে, সেই সময় আমার বান্দারা কি করে, আমার বান্দারা হয়ে যাবে এ অহংকারী অহংকারী অহংকারী, আমার বান্দারা হয়ে যাবে দাম্ভিক, আমার বান্দারা হয়ে যাবে অহংকারী, এবং আমার বান্দারা কি হয়ে যাবে, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঘিরে ধরবে। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিন আমরা কি করে বাঁচবো, কি করে বাঁচতে পারবো না, কি করে বাঁচতে পারবো না। হে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিন। আমাদেরকে বলে দিবেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। তোমাদের ঈমান বৃদ্ধি হবে আস্তে আস্তে, তোমাদের ঈমান বৃদ্ধি হবে আস্তে আস্তে। কেমন ভাবে বৃদ্ধি হবে? এখন বাড়িতে ছিলেন, এখন আপনারা বাড়িতে ছিলেন, বাড়ি থেকে আসলেন, আস্তে আস্তে এখানে যখন ওয়াজ শুনতে লাগলেন, বিভিন্ন বক্তারা বক্তব্য দিতে লাগলো, আপনারা ওদের কথা শুনলেন, এখন আপনাদের মনটা পরিবর্তন হয়েছে কিনা, পরিবর্তন লাগছে কিনা? মনে হচ্ছে কালকে থেকে আর অন্য কোনো গুনাহ কাজ করব না, গুনাহ কাজ করব না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর কোরআনকে একটি 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 করে তেলাওয়াত করা হবে এবং আয়াতখানাকে বোঝানো হবে, হাদিস দিয়ে আয়াতখানা তাফসীর করা হবে, ব্যাখ্যা করা হবে, তখন তোমাদের ঈমান বৃদ্ধি পাবে, তখন আমাদের ঈমান বৃদ্ধি পাবে। কেমন বৃদ্ধি পাবে আমরা বুঝতে পারি না। যেমন একটা ধরে নিন উদাহরণ, একটা মেয়ে মানুষ দুইটি পেয়ালাতে পানি নিল, একটি পেয়ালাতে পানি নিল আর একটি পেয়ালাতে দুধ নিল। দুধটা গরম করতে করতে যেমন গরম করতে শুরু করে দিয়েছে, তেমন কি করেছে, দুধটা ফুটতেও আরম্ভ করেছে। আর যেমন কি করেছে, জলটা গরম করতে দিয়েছে, জলটা গরম করতে যখন ওর পেছনে তাপ লেগেছে, তখন জলটা ফুটতে বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। এটাই হচ্ছে ঈমান আর বেঈমানদের পার্থক্য, এটাই হচ্ছে ঈমান আর বেঈমানদের পার্থক্য। যারা ঈমান হলা হবে, যারা মুমিন হবে, তাদের অন্তরখানা কি হবে, দুধের মতন ফুটতে 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 পাত্রে উতলে যাবে, কিন্তু শেষ হবে না। আর যারা জল হয়ে থাকবে পৃথিবীর বুকে, তারা বাষ্প হয়ে শেষ হয়ে যাবে। বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, অসুবিধা হচ্ছে। তো ঈমানদারদের কি হবে, ঈমানটা দুর্বল হয়ে যাবে।
যেমন বাষ্প হয়ে যে দুধ উতলে পড়বে না, জল যেমন শেষ হয়ে যাবে একটা পাত্র থেকে, ওরকম একটা দুধ উতলে পড়বে না, ওরকম ইমানদারদের ইমান উতলিতে উতলিতে ফুলে ফেপে ওরকম হয়ে যাবে, আর বাড়ি যাবে যখন তারা বেঈমান হয়ে যাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলেন। কাজ থেকে বাড়ি যখন ফিরে আসলেন, আল্লাহর রাসূল কি করলেন? যখন আল্লাহর রাসূল মুনাফিক বলে মনে হচ্ছে, আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, আমি উমর, আমি হযরত উসমান গানি, আমি হযরত আবু বকর মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি, আমির মুনাফিক হয়ে গেছি। আল্লাহর রাসূলকে বলছেন আমি মুনাফিক হয়ে গেছি, আল্লাহর রাসূল আমাকে পবিত্র করেন, আমাকে ঈমানদার বানান, আমাকে ঈমানদার বানান, এই বলে চিৎকার করতে লাগলেন। এসে বাড়িতে শুধু স্ত্রীর সঙ্গে কথা বলে একটু হেসেছে, ছেলে মেয়েদের কথা বলতে গিয়ে একটু হেসেছে, তাতে তিনি নিজেকে কি বলছেন? মুনাফিক বলছেন। এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, তখন কাঁদছিলাম, আর এখনই আমার বাড়িতে এসে আমার স্ত্রীর সঙ্গে কথা বললাম, আমার ছেলের সঙ্গে কথা বললাম, আমার মেয়ের সঙ্গে কথা বললাম, আমার চোখ দিয়ে পানি পড়ার জায়গাতে হাসি বের হচ্ছে, তা আমি মুনাফিক নই? আমি তো মুনাফিক হয়ে গেছি। বলছে কেন মুনাফিক হলে? তুমি নিজেকে মুনাফিক কেন বলছো? আল্লাহর রাসূল, এখনই আমি তোমার সামনে বসেছি, ঘটনা শুনছিলাম, চোখ দিয়ে আমার জল পড়ছিল, আর ওই সময়তে আমি যখন বাড়ি গেলাম, বাড়িতে আমার স্ত্রী কথা বলতে বলতে, আমার ছেলেদের সঙ্গে কথা বলতে বলতে, আমার মেয়ের সঙ্গে কথা বলতে বলতে আমার মুখ দিয়ে যেন হাসি বেরিয়ে গেছে। একটি লোক কি করেছে? বিদেশ গেছে, বিদেশ থেকে কি করছে? এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে সে হারিয়ে গেছে, হারিয়ে গেছে, দিক খেয়াল করতে পারে না। সে জানে যে আমাদের বাড়ি ওই রতুয়ার অমুক জায়গায়, এটা সে ভুলে না, কখনো সে ভুলে না। রাস্তা ভুল করে দিয়েছে, কিন্তু তার বাড়ির ঠিকানা সে ভুলে না। ওরকম ভাবে একটি লোক যে ঈমান নিয়েছে, প্রকৃত ঈমানদার ব্যক্তি, সে কোনোদিন ভুলবে না। আল্লাযীনা হুম ইউকিমুনাস সালাহ, মুমিনের চতুর্থ নম্বর গুণ হবে নামাজ পড়বে মুমিন। এখানে অনেক লোক বসে আছে, অনেক লোক বসে আছেন যারা প্রত্যেকে নামাজ পড়েন আশা করি। কারো দাড়ি থাক আর না থাক, কারো দাড়ি থাক আর না থাক পরে ব্যাপার, প্রথম কাজটা তো করেন। দেখে মনে হচ্ছে আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, থাকি মালদায়, মালদা থেকে এসছি। এসে যখন গ্রামে ঢুকলাম, ঢুকে আমার সঙ্গে যতজন সাক্ষাৎ করতে গেছে, দেখি প্রত্যেকে নামাজ পড়ে। কেন? সে কোথাও যাবে, বাজারে যাবে, মাজারে যাবে, যত যেখানে যাক না কেন, সব জায়গায় সে ঘুরবে। যখন আজানের ওয়াক্ত হয়ে যাবে, তখন মসজিদে গিয়ে প্রাধান্য পড়বে, মসজিদে গিয়ে পড়ে যাবে। মসজিদ দেখলেই সে কি করবে? আল্লাহর রাস্তায় সেখানে সিজদা করতে ঢুকে যাবে।
মসজিদ দেখলে সে আল্লাহর রাস্তায় সিজদা করে। আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা হুম ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন উলাইকা আলা মুমিনুনা হাক্কা। এরাই প্রকৃত হক প্রকৃত মুমিন, এরাই প্রকৃত হক প্রকৃত মুমিন, এরাই আমার কাছে প্রাইজ পাবে কাল কিয়ামতের মাঠে, এরাই আমার কাছে প্রাইজ পাবে। প্রশংসা তোমারি সবই ওগো দো জাহানের বাদশাহ, তোমার দয়ার নাই সীমা, তুমি বিচার দিনের সহানশাহ। প্রশংসা তোমারি সবই ওগো দো জাহানের বাদশাহ, তোমার দয়ার নাই সীমা, তুমি বিচার দিনের সহানশাহ। করি মোরা তোমারি ইবাদত, তোমার কাছে চাই যে মদত, হেদায়েতের মালিক তুমি, সঠিক পথে দাও দিশা। প্রশংসা তোমারি সবই ওগো দো জাহানের বাদশাহ, তোমার দয়ার নাই সীমা, তুমি বিচার দিনের সহানশাহ। আমার শরীর অসুস্থ। 2023 সালে আমার ব্রেন স্ট্রোক হয়েছিল আর হার্ট অ্যাটাক হয়েছিল। কথা এখন বলতে পারিনি বেশিক্ষণ, আর বক্স লাগিয়েছে ওই জন্যেই, আর কথা বুঝতে পারছেন আপনারা, কেটে কেটে কথা কেমন হয়ে যাচ্ছে, আমি বলে স্পষ্ট করতে পারছি না, আপনাদেরকে বোঝাতে পারছি না। এখান থেকে আমি আমার বক্তব্য করছি, বলার মাধ্যমে ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ করেন। এখন ওষুধ চলছে, কলকাতায় এখন ওষুধ চলছে। আল্লাহ এই হালাতে রেখেছে এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসে বলো না জি। বলো কি বলবো আমি, প্রাইভেট বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وقال الله تعالى في موضع آخر إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون القرآن وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة الحياء شعبة من الإيمان رواه البخاري الحديث উপস্থিত মুসলিম সমাজ সর্বে আগে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালসার মাহফিলে আসার এবং জালসা শোনার তৌফিক দান করেছেন তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ প্রশংসা লাখ লাখ শুকরিয়া আদায় করি তাই অন্তর খুলে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপর তিনার প্রেরিত নবী আখেরি পয়গম্বর আখেরি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর লাখ লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটি হচ্ছে ঈমান। ঈমান ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, পরিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে পাঁচখানা জিনিসের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে বলেছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা সৎ আচরণ করো এবং আমার প্রতি ঈমান নিয়ে এসো। মান আমানা বিল্লাহ, আল্লাহ বলছেন আমার প্রতি ঈমান নিয়ে এসো। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তাহলে এক নম্বরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে, এবং দুই নম্বরে আখিরাতের উপরে ঈমান নিয়ে আসতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবে, তারপরে ফেরেশতাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। ওয়াল কিতাবে, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে প্রেরণ করেছেন আল কোরআন, সেই কোরআনের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তারপরে নবীনা, যতগুলো নবী এবং রাসূল প্রেরণ করেছেন তাদের উপর ঈমান আমাদেরকে নিয়ে আসতে হবে। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ পাকের নবী বলেছেন ছয়খানা জিনিসের উপরে ঈমান নিয়ে আসতে হবে। একটি নিয়ে এসেছেন হাদিসের মধ্যে, তাকদীরের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তাকদীরের উপরে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে এই পাঁচখানা জিনিসের উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে এসে আমাদেরকে তার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। ভাইয়ের আমার, আজকে আমরা লজ্জা শরম হায়া বলতে নেই। আজকে আমরা মসজিদের সামনে যাচ্ছি, সিগারেট পান করছি, বিড়ি পান করছি, আমাদের লজ্জা হায়া শরম বলতে আমরা বেঁচে খেয়ে নিয়েছি। ভাইয়ের আমার, তাই আপনাদেরকে বলছি যে আপনারা সালাত আদায় করুন, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া ওয়া শুবাতু মিনাল ঈমান।
লজ্জা শরম হচ্ছে একটা ইমানের অঙ্গ। তাই আপনাদেরকে বলছি যে আপনারা লজ্জা শরম হায়া আমাদের যদি থাকতো তাহলে আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসতাম। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান নিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান নিয়ে এসে আমরা যেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলে দেন আসসালামু আলাইকুম। চালু করাবে। আসসালামু আলাইকুম। আপনাদের যে ইস্তাহারে যেগুলো বক্তা আছে তার মধ্যে আপনাদের সম্মুখে আছেন মাওলানা কামরুল ইসলাম মাদানী সাহেব। আমরা যে যেখানে আছি অনুরোধ করছি আপনারা এই স্টেজের সামনে আসুন, লিল্লাহ আল্লাহর জন্য স্টেজের সামনে আসুন। যদি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আমরা এদিক ওদিক না ঘুরে আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা স্টেজের সামনে আসুন। এবার আপনাদের সামনে আসছে মাওলানা কামরুল ইসলাম মাদানী সাহেব। আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওখানে দাঁড়িয়ে না থেকে একটু সামনে আসেন না গো। এক তো আমরা মিসকিন হয়ে আছি, এখানে যে কয়েকটা বাড়ি আছে এরা তো ফকির মিসকিন সব কিছু, আর আমরা পার্সের মাকায়ার আমরাও মিসকিন। জালসাতে মাকায়ার মানুষ খুব মুশকিল। তো আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন দেখে ভালো লাগে না, এখানে চলে আসেন দেখে ভালো লাগবে, 10টা কথা বলতেও ভালো লাগবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا إلى آخر الآية. قال النبي عليه الصلاة والسلام كلكم راع وكلكم مسؤول عن رعيته. শ্রদ্ধেয় আজকের এই দিনী সভার সভাপতি মহোদয়, উপস্থিত উলামা ইকরামগণ এবং সামনে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা দিনী ভাই সকল, পর্দার আড়ালের
মা ও ভগিনীরা, আমি আজকের আলোচনাতে হয়তো যেহেতু আমাদের লোকের সামনে আমাকে আলোচনা করতে হচ্ছে, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এরকম ভাবছিলাম। আবার আমাকে ইশারা করা হলো যে না, আপনি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করেন। এখানকার পরিস্থিতি দেখে আমার মন আবার চেঞ্জ হচ্ছে। মেয়ে ছেলেরা হট্টগোল না করে আপনারা বসুন। আজকে আমার মূলত আলোচনা আপনাদের নিয়েই হবে এবং আপনাদের উদ্দেশ্যেই আমার আলোচনা হবে, যেহেতু আমাকে এই বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে। আলোচনার পূর্বে একটা কথা মনে রাখবেন, দিনী সভা যেই রকম হওয়া উচিত, যতক্ষণ আমি স্টেজে থাকবো ইনশাআল্লাহ সেই রকমই হবে। এশার নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতে নিষেধ করেছেন। কারণ বশত জাগতে পারি, যেই রকম দিনী কথা শেখার জন্যে। গজল, নাটক, হাস্যকর গল্প শুনে জায়গাটা হারাম। সেহেতু আপনার 1 মিনিট সময় আমি নষ্ট করব না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আপনি জয় মিনিট সময় আমাকে দিবেন, আমি আপনাকে বুঝিয়ে দিব যে কিছু দিয়ে পাঠালাম ইনশাআল্লাহ। সেহেতু আপনারা একটু ধৈর্য সহকারে শান্ত হয়ে বসার চেষ্টা করুন। আলোচনার পূর্বে একটি কথা বলতে চাইলাম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে আলোচনা করতে বসতেন, এইভাবেই কোরআনের আয়াত তিলাওয়াত করে শোনাতেন, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাতেন। ওই সময় কুফফারে মাক্কারা নিজেদের মধ্যে ওরা বলা বলি করত, এই হট্টগোল করো, গল্প করো, কেচ্ছা করো, বাজার লাগাও, দোকান বসাও, তাহলেই তোমরা বিজয় হবে। এই দৃশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এইভাবে তুলে ধরছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরেরা নিজেরা বলা বলি করতো, হট্টগোল করো, চেঁচামেচি করো, দোকান বসাও, এই যে দোকান বসে আছে, বাজার বসাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিলাওয়াত কেউ শুনিও না, আল্লাহ রাসূলের আলোচনা কেউ শুনিও না। এই দৃশ্যটা ছিল জাহেলি যুগের। আজকে যেই রকম ভাবে আমরা মেলা দেখতে পাচ্ছি, জাহেলি যুগের দৃশ্য আর আজকের দৃশ্যে পার্থক্য কোথায় আছে বলুন তো? বুঝতেই পারি না, আমরা বুঝতেই পারি না যে এটা জাহেলি যুগ, এর সময়কাল চলছে, আর নাকি প্রত্যেকটা মানুষ এখানকার আসলে মুসলিম। অবাস্তব কীর্তিকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। যদি কোনো গৃহে, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বাড়িতে, ঘরে কোরআনের তিলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়, তাহলে ওখানে সাকিনা, ইতমিনান, শান্তি অবতীর্ণ হয়। রহমত চারিদিক থেকে ঘিরে বসে থাকে, ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে বসে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের আলোচনা করেন ওখানে। এবার আপনি বলুন তো, কি করে সম্ভব যে এখানে রহমত অবতীর্ণ হচ্ছে আর ওখানে আল্লাহর গজব অবতীর্ণ হচ্ছে? এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না শাররাল বিলাদ আসওয়াকুকুম। সবচেয়ে জঘন্যতম জায়গা হচ্ছে বাজার। আমি তো বুঝতেই পারি না, এটা সবচেয়ে রহমতপূর্ণ জায়গা আর নাকি গজবের জায়গা। কেন এরকম বাজার হবে গো? যদি কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলি, যদি আপনি ভেবে থাকেন যে বাজার না বসালে মেলা, এখানে মানুষ হবে না, ভুল ভেবে রেখেছেন। আপনার হয়তো এই ভুলের কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ আমাদের ক্ষমা করুক। বাস্তব বললাম আপনাকে। এরকম ধারণা আপনার বিবেকে আসবেই বা কেন যে আমি যদি মেলা না করি তাহলে আমার এখানে শ্রোতা আসবে না? না আসুক, এটার দায়িত্ব আপনাকে আল্লাহ দেয়নি যে মানুষকে ডেকে নিয়ে এসে শোনাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন যেন আপনি শরীয়তকে ফলো করেন। এটা কোন ধরনের শরীয়ত? এটা কোন ধরনের শরীয়ত হলো? একটা বক্তা আসছে ওখান দিয়ে, তোর এখান থেকে এখানে ঢুকতে আধ ঘন্টা সময় লাগছে। কেন আধ ঘন্টা সময় লাগবে? যে ভলেন্টিয়ার গুলো আপনি দিয়ে রেখেছেন, যদি ওই ভলেন্টিয়ার গুলো স্টেজে বসে থাকতো তাহলে বক্তাকে আলোচনা করতে সুবিধা হতো। আজকে এই মেলার জন্য ওখানে 1000টা লোক বসে আছে আর আপনি 100টা লোককে ভলেন্টিয়ার বানিয়ে রেখেছেন, এখানে বসাতেন। কথা আপনাকে
কষ্টদায়ক আপনার জন্য হলেও বাস্তবে এটাই যে এটা এত বড় অন্যায় যে আপনি ইস্তেগফার এখন থেকে না এটার জন্য মরা পর্যন্ত করতে থাকুন, আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করবেন। চরম অন্যায়, এটা চরম অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুক। আমি দোকানে শুধু দাঁড়িয়ে আছে, ভলেন্টিয়ারের উদ্দেশ্যে বলছি, আপনারা ওদেরকে রিকোয়েস্ট করে স্টেজের সামনে পাঠান। আমরা দিনী সভা করেছি, দিনী সভাকে শোনার জন্য আহ্বান করেন এবং ডাকেন এবং পাঠান স্টেজের সামনে। খাস করে ভলেন্টিয়ারের উদ্দেশ্যে বলছে, আপনাদের এটাও কাজ, শুধু এদিক ওদিক দেখা না, তারা যেন এসে শুনে এবং শুনে মানার চেষ্টা করে। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি আলোচনা আজকে বললাম, আমার আলোচনা হবে মেয়েদেরকে নিয়ে। বর্তমান সময়ে যেই সমস্ত ফিতনাগুলি একেবারে শিখরে পৌঁছে আছে, এর মধ্যে এক অন্যতম ফিতনা হচ্ছে ছেলে মেয়েদের ফিতনা। ছেলে মেয়েদের ফিতনা প্রত্যেকটা জায়গাতে হতেই আছে, প্রত্যেকটা জায়গাতে পাপ একেবারে পরিপূর্ণ হয়ে আছে। এবং এই পাপের পিছনে এক মৌলিক এবং বড় কারণ হচ্ছে মেয়ে ছেলেদের বেপরদা হওয়া। মেয়ে ছেলেরা যদি শরীয়তকে চিনতে পারে, বুঝতে পারে, পর্দাকে চিনতে পারে, জানতে পারে, পর্দা অনুযায়ী চলে, তাহলে এই দুনিয়াতে, আমার সমাজে, আপনার সমাজে যেইভাবে ফিতনা হচ্ছে, পাপ হচ্ছে, আল্লাহর বরকত উঠে যাচ্ছে, এই সমস্ত জিনিস একেবারে কমে যাবে। দেখবেন আপনার বাড়িতে, আমার বাড়িতে, আপনার সমাজে, প্রত্যেকটা সমাজে শান্তি ফিরে আসবে। বেপর্দা এই শব্দটাকে আরবিতে বলা হয় আত-তাবাররুজ। যদি আমরা তাবাররুজ কাকে বলে বলি, তাহলে বলবো মেয়ে ছেলেদের নিজের সৌন্দর্য প্রকাশ করা পর পুরুষের সামনে। একটা মেয়ে ছেলে যদি ওর সৌন্দর্য প্রকাশ করে একটা পর পুরুষের সামনে, এটাকেই বলে তাবাররুজ। এটা হতে পারে লেবাসের মাধ্যমে, হতে পারে এটা ফোন কলের মাধ্যমে, হতে পারে এটা দেখাশোনার মাধ্যমে, হতে পারে এটা আলাপ আলোচনার মাধ্যমে। আপনার বাড়ির একটি মেয়ে অন্য কোনো ছেলের সাথে মোবাইলে কথা বলছে, এটাই তো হচ্ছে বেপর্দা। আপনার বাড়ির একজন নারী পাশের বাড়ির কোনো শরীরের অর্ধেকটা কাপড় খুলে দিয়ে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এটাই তো হচ্ছে বেপর্দা। এই বেপর্দাকে মহা রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, এবং কঠোরভাবে নিষেধ করতে গিয়েই তো কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম নারীরা, তোমরা জাহেলি যুগের নারীদের মতো বেপর্দা হয়ে ঘুরে বেড়েও না, বরং তোমরা বাড়িতে নিজ গৃহে অবস্থান করো। যদি তোমরা নিজ গৃহে অবস্থান না করে বেপর্দা হয়ে বাড়ির বাইরে ঘোরাফেরা করো, এটা হচ্ছে জাহেলি যুগের রীতিনীতি। জাহেলি যুগের ওই রীতিনীতিকে মহা রব্বুল আলামিন নোংরা বলে কোরআনে প্রকাশ করেছেন। ওদের এই রীতিনীতিকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাবাররুজ আল জাহেলিয়া। তাবাররুজ আল জাহেলিয়া এর ব্যাখ্যা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন ওই জাহেলি যুগের যে দৃশ্য ছিল, বর্তমান সময়ে আমার সমাজেও ওই দৃশ্য বিরাজ। বর্তমান সময়ে আমার আপনার প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা বাড়িতে ওই দৃশ্য ফুটে উঠেছে, যার ফলে আমাদের সমাজ থেকে বরকত সরে গেছে। যদি আমরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দেখার জন্য মুফাসসিরিনে ইকরাম এদের কল উক্তি দেখতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। একজন বিশিষ্ট মুফাসসিরে কোরআন মুকাতিল বিন হাইয়ান, উনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন কি, জাহেলি যুগে মেয়ে ছেলেরা কিভাবে পরিদর্শন করত, ঘুরে বেড়াতো, এই কথা বলতে গিয়ে উনি বলছেন জাহেলি যুগের মেয়ে ছেলেরা মাথায় যে ওড়নাটা দিত, ওই ওড়নাটা এমন ভাবে মাথায় দিত যার ফলে ওদের গলা খোলা থাকতো, ওদের বুক খোলা থাকতো, ওদের কানের এই বালি এগুলা দেখা যেত। এটাই ছিল জাহেলি যুগের বেপর্দা। এবং এই বেপর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নিকৃষ্ট আচরণ বলে তুলে ধরেছেন। আজকে কি আপনার সমাজে এরকম হয় না? একটা মেয়ে ছেলে যদি মাথায় ওড়নাও দিয়ে থাকে, তাহলে ওর গলা কি দেখতে পাওয়া যায় না? ওই মেয়ে ছেলের কানের বালি কি দেখতে পাওয়া যায় না? ওই মেয়ে ছেলের কান কি দেখতে পাওয়া যায় না? ওই মেয়ে ছেলের কি গলার হার দেখতে পাওয়া যায় না? যদি দেখতে পাওয়া যায়, তাহলে এটাই হচ্ছে জাহেলি যুগের দৃশ্য।
যদি আমরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ দেখার জন্য অন্য এক মুফাসসিরের কল দেখতে যাই, তাহলে মুফাসসির মুজাহিদ বলছেন জাহেলি যুগে মেয়ে ছেলেরা করতো কি, যে ওরা বাড়ি থেকে বিনা প্রয়োজনে পর পুরুষের সামনে গিয়ে চলাফেরা করত। আজকে কি আপনার সমাজে এরকম হয় না? আপনার মেয়ে, আপনার বোন, আমার বোন বাড়ির বাইরে বিনা প্রয়োজনে ঘোরাফেরা করে না? যদি বিনা প্রয়োজনে এরা বাড়ির বাইরে ঘোরাফেরা করে, তাহলে এটাই তো হচ্ছে জাহেলি যুগের রীতিনীতি। দেখেন জাহেলি যুগের রীতিনীতিকে কিভাবে আমরা আমাদের মধ্যে টেনে এনেছি, যার ফলে আমাদের সমাজ থেকে বরকতকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দিয়েছেন। বেপরদাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। ওই জন্যই তো কোরআনের অন্য জায়গাতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মুমিনদের বলে দাও এরা যেন নিজের চক্ষুকে সংযত রাখে, নিচু করে রাখে এবং নিজের লজ্জা স্থানের হিফাজত করে। অন্য জায়গাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নারীদের বলে দাও এরা যেন নিজের চক্ষুকে নিচু রাখে এবং নিজের লজ্জা স্থান সংরক্ষণ করে। আজকে যখন আমি আর আপনি রাস্তা দিয়ে চলাফেরা করছি, আমার আপনার বোন রাস্তা দিয়ে চলাফেরা করছে, আমরা কি অন্য মেয়ের দিকে দেখতে পাই না? আজকে এত বড় বাজার আমরা বসিয়ে রেখেছি, এখানে দেখেন মেয়েরাও যাচ্ছে, ছেলেরাও যাচ্ছে, আমাদের চক্ষু কি মেয়েদের দিকে যায় না? মেয়েদের চক্ষু কি আমাদের দিকে আসে না? এটাই তো হচ্ছে জাহেলি রীতিনীতি। এবং ওই জাহেলি রীতিনীতিকে আমরা একেবারে সশরীরে এবং স্বসাক্ষিত স্বগ্রহণ করেছি বলেই তো আজ আমাদের সমাজের অবস্থা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন এই বেপরদাকে কঠোরভাবে নিষেধ করতে গিয়ে বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেন কোনো নারী ওর নিজের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ না করে, শুধুমাত্র ওই জিনিসটা প্রকাশ থাকবে যেটা অটোমেটিক প্রকাশ থাকে। অটোমেটিক প্রকাশ থাকে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একজন মুফাসসির আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন সাধারণত মেয়েদের সৌন্দর্য হচ্ছে দুই প্রকার। আয-যিনাতু যিনাতান, আয-যিনাতু যাহিরা ওয়া যিনাতুল বাতিনা। এক প্রকারের সৌন্দর্যকে বলা হয়েছে যেটা প্রকাশ্য সৌন্দর্য, এবং এক প্রকারের সৌন্দর্যকে বলা হয়েছে গোপনীয় সৌন্দর্য। প্রকাশ্য সৌন্দর্য বলা হয়েছে আসিয়াব, কাপড়, আর বাকি একটা মেয়ে ছেলের মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত প্রত্যেকটা জিনিস হচ্ছে গোপনীয় সৌন্দর্য, যেই সৌন্দর্য দেখার অধিকার শুধু আর শুধু ওর স্বামীর আছে, অন্য কাউরের নেই। কিন্তু আজ আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন যখন বাইরে রাস্তা পথে নিজের হাত দেখিয়ে, কোমর দোলাতে দোলাতে, পেট দেখিয়ে, পিঠ দেখিয়ে, গলা দেখিয়ে বাইরে বেরোবে, তখন তো এই অশান্তি আমাদের কাছে আসবেই আসবে। এই বেপরদাকে মহা রব্বুল আলামিন কতটা কঠোরভাবে নিষেধ করেছেন। এক জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াল কাওয়াইদু, যারা বৃদ্ধা মহিলা, এরা যারা বিবাহের কোনো ইচ্ছা রাখে না, যাদের দেখে কোনো পুরুষও আকর্ষণ হবে না, এই সমস্ত নারী যদি ওদের এই সৌন্দর্য প্রকাশ না করে উপরের কাপড়, যেটা উপরের চাদর দিয়ে রাখবে, ওই চাদর খোলা রাখে, তাহলে ওটা খোলা রাখতে পারে। কিন্তু পরিশেষে আবারও বলছেন ওয়াইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, কিন্তু ওরাও যদি পুরোটা সুন্দরভাবে পর্দা করে থাকে, এটাই ওদের জন্য উত্তম হবে। একজন বৃদ্ধা মহিলা যার বয়স 60 বছর, যার বয়স 65 বছর, যার বয়স 70 বছর, ওকেও যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একে পর্দা হয়ে থাকতে হবে, ওর ক্ষেত্রেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ হয়, তাহলে 20 বছর, 25-30 বছরের আমার আপনার বাড়ির স্ত্রীকে কিভাবে থাকতে হবে আপনি বুঝতেই পারছেন। শুধু এটাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে আবার এই ভাষাতে বলছেন মেয়েদের উদ্দেশ্যে ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মেয়ে ছেলেরা যেন নিজের মাথার ওড়নাকে, মাথার কাপড়কে, তাদের বক্ষস্থলকে আবৃত করে রাখে। মাথায় যে ওড়নাটা ব্যবহার করবে, ওই ওড়না দিয়ে যেন ওরা নিজের বুককেও ঢেকে থাকে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসসিরগণ বলছেন যে মাথার ওড়নাকে সামনের দিক দিয়েই বডি ঢেকে থাকবে, এর মানে অটোমেটিক যেন ওর মুখমণ্ডলও ঢেকে থাকে, মুখও যেন খোলা না রাখে। কারণ আপনি বুঝতে পারছেন, একটা যুবকের যুবতীর সাথে যে সম্পর্ক হচ্ছে, সম্পর্ক হয় কি দেখে? মুখ দেখে, বলে ওর মুখটাও হচ্ছে পর্দা, ওর মুখও ঢেকে থাকতে হবে। কিন্তু আজ মুখ তো দূরের কথা,
শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চিনা যাচ্ছে, এরকম লেবাস পোশাক আমরা আমাদের মেয়ে এবং বোনদের পরাচ্ছি। এই জন্যই তো অশান্তি আমাদের সমাজে নেমে পড়েছে, এই জন্যই তো অশান্তিতে আমরা ভুগছি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর এক বর্ণনায় বলছেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাত আল-আউয়াল লাম্মা আনজালাল্লাহু ওয়ালিয়াদরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না শাকাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করলেন যে মেয়ে ছেলেরা ওদের চোখের সামনে না আসে, এইভাবেই তো আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করতে বলেছেন। এই পর্দার কঠোরতা বর্ণনা করতে গিয়ে অন্য জায়গাতে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না। মেয়ে ছেলেরা এরকম সজোরে যেন পদক্ষেপ না করে যার ফলে ওদের লুকায়িত পর্দা, লুকায়িত সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ না হয়ে যায়। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, একটি নারী যখন রাস্তা দিয়ে চলবে, একটি নারী যখন একজন পরপুরুষের সামনে প্রয়োজনে যাবে, তখন ও পা এত আস্তে আস্তে ফেলবে যেন ওর সৌন্দর্য কেউ বুঝতে না পারে। ওর পায়ে যে তোড়া থাকবে, তোড়ার আওয়াজ যেন কোনো মানুষের কানে না যায়। ওই মেয়ে ছেলে, ওই আমার বোন যে হিল পরবে, এত উঁচু হিল না পরে যে হিলের আওয়াজ শুনে একজন যুবক তার মন আকর্ষণ করে নিবে, এইরকমও যেন না হয়। এইভাবে কঠোর 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 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বেপর্দা হতে নিষেধ করতে বলেছেন। শুধু এটাই নয়, যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সাহাবাগণ চেয়ে বসে থাকতেন, যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে চলতেন, সাহাবাগণ ওই পথ দিয়ে চলার চেষ্টা করতেন। যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারটা নিজের জন্য পছন্দ করতেন, সাহাবাগণ ওই খাবারই খেতে চাইতেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত অবতীর্ণ করছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া নিসা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীগণকে, তুমি তোমার মেয়েদেরকে, তুমি সমস্ত মুসলিম জাতিকে, মুসলিম জাতির মেয়েদেরকে জানিয়ে দাও, এরা যেন চাদরের এক অংশ মুখমণ্ডল দিয়ে উপর থেকে টেনে নেয়, যেন ওরা মাথার উপরের কাপড়কে মুখমণ্ডল সহ নিচে টেনে নেয়, যেন ওদের মুখ অন্য কেউ দেখতে না পায়। যদি এরকম ভাবে এরা পর্দা করে থাকে, তাহলে এদেরকে কেউ কষ্ট দিবে না এবং এরা কষ্টও পাবে না। এই কথাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। এইভাবে যদি কোনো মেয়ে ছেলে পর্দা করে থাকে, তাহলে এদেরকে বুঝতে পারবে, চিনতে পারবে, যার ফলে এদেরকে কষ্ট দেওয়া হবে না। আজকে রাস্তা পথে বাজারে কোনো জায়গাতে আপনি আপনার মেয়েকে বোনকে পাঠাতে পারেন না, ভয় হচ্ছে যে যদি আমার মেয়েটা একাই যায় তাহলে হিংস্রর মতন অনেকগুলি যুবক বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই জাতির হোক আর অন্য জাতির হোক, এরা হিংস্র জন্তুর মতন ঝাঁপিয়ে পড়বে আমার মেয়ের দিকে। কিন্তু আপনি আপনার মেয়েকে পর্দার সহিত পাঠান না, তাহলে না। কিন্তু না, এই সমস্ত ঘটনা তখনই ঘটবে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত বিধানকে ছেড়ে দেব। আজ আপনার বোন, আমার বোন, আপনার মেয়ে এরা বুঝতেই পারে না আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দাকে কত বড় নিয়ামত হিসাবে দিয়েছে। যেই দিন এদের মাথাতে ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার মাধ্যমে আমাদেরকে মাটির ধুলো থেকে নিয়ে